আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মুসলিম ফারায়েজ করা যায় খুব সহজে। কারণ যেহেতু আমাদের এটা মুসলিম প্রধান দেশ, এখানে মুসলমানই বেশি। সেক্ষেত্রে আমাদের প্রতিদিন মাপের ক্ষেত্রে মুসলমানদের যে মাপ সেটাই আমাদের প্রয়োজন পড়ে, ফারায়েজটা প্রয়োজন পড়ে। কারণ হিন্দু, খ্রিস্টান ওদের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু নিয়ম থাকে, যাদের যেটা হচ্ছে বেসিক নিয়ম। এক এক এলাকা ভেদে এক এক রকম থাকে ওই নিয়মগুলা, কিন্তু মুসলিমদের নিয়ম সারা বাংলাদেশে বা সারা বিশ্বে একই রকমের। সেজন্য আমরা মুসলিম ফারায়েজ নিয়ে কিছু আলোচনা করব, বা কিভাবে মুসলিম ফারায়েজটা করা যায় সেটা একেবারে সহজে কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। অনেকে আমরা যখন কাজ করি বা ট্রেনিং করি তখন যেভাবে ফারায়েজটা শেখানো হয় সেটা কিন্তু শতকরা 90% সার্ভেয়ারদের মনে থাকে না, বা ওইভাবে আমরা কাজটা করতে পারি না, মনে থাকে না, করা পসিবল না। কিন্তু আমরা আজকে দেখাবো অ্যাপসের মাধ্যমে সঠিকভাবে আমরা শুধু ইনপুট করব, রেজাল্ট চলে আসবে অটোমেটিকলি। এই বিষয়টা আচ্ছা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব একটা সরকারি অ্যাপ, যেটা সরকার মোটামুটি অনেক একটা ব্যয়ের মাধ্যমে এই অ্যাপসটা আমাদের জন্য উন্মুক্ত করেছে। প্লে স্টোরে পাওয়া যায়, অ্যাপসটা পেয়ে যাবেন আপনারা। এটা কোনো টাকা লাগে না, ফ্রি একটা অ্যাপস। এটা হচ্ছে এই যে উত্তরাধিকার বা A2I। আপনারা প্লে স্টোরে যখন যাবেন, প্লে স্টোরে A2I লিখে সার্চ করবেন, তখন আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। আপনাদেরকে আমি কিভাবে পাবেন সেটাও আমি প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার মোবাইলের ডাটাটা অফ ছিল, কারণ ফ্লাইট মোড করে ভিডিওটা বানাতে হয়। আচ্ছা, এখন যদি আমরা প্লে স্টোরে যাই, ধরেন প্লে স্টোরে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা সার্চ বারে লিখবো। সার্চ বারটা এখন কিন্তু নিচে, যে এখানে নিচে আছে, তখন এই সার্চ বারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে এইখানে লিখতে হবে, এখানে লিখবেন A2I। A2I এটা লেখার পরে এই যে এখানে কর্নারে সার্চ আছে, এখানে সার্চে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে প্রথম যে অ্যাপটা চলে আসছে দেখেন, উত্তরাধিকার, এটাতে ক্লিক করবেন। আমার এখানে ইনস্টল করা, সেই জন্য এই যে ওপেন দেখাচ্ছে, আমি ওপেনে ক্লিক করব। আপনারা ইনস্টল করে নেবেন, এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে এখানে, তখন ইনস্টল করে নেবেন। তখন এরকম ওপেন আসবে। ইনস্টল হওয়ার পরে ওপেন করে নিচ্ছি, আর আমি ফ্লাইট মোডটা অন করে নিচ্ছি, কারণ তা না হলে আবার কল আসলে ভিডিওটা কেটে যাবে, আপনাদেরকে বোঝাতে পারবো না, দেখাতে পারবো না। আচ্ছা, এখন যদি আমরা এখানে ধরেন সবগুলো অপশন দেওয়া আছে, ধরেন এখানে জমির পরিমাণ, এখানে কিন্তু আপনারা শুধু জমি না, এই যে ধন সম্পদ থাকে, জমি, তারপরে মুদ্রা, টাকা পয়সা, তারপরে স্বর্ণ ভরি, সবগুলো জিনিস কিন্তু আপনারা একসাথেই হিসাব করতে পারবেন টাকার পরিমাণটা দিয়েও। ধরেন এখানে আমি টাকার পরিমাণটা দিই, ধরেন বাবা মারা যাওয়ার পরে এখানে ধরেন ওনার 50,000 টাকা ক্যাশ আছে, সিম্পলি দিয়ে দেখাচ্ছি। 50,000 টাকা আমরা এখানে টাকার ঘরে লিখলাম। এখন আমরা জমির শতাংশের ঘরে শতাংশ লিখতে হবে। ধরেন ওনার জমি আছে ধরেন 20 শতক, 20 জমি আছে এখানে কত, 20 শতক। এই যে 20 শতক, শুধু 20 লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এখন উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে এখন যেহেতু ফারাজ মূলত হচ্ছে যে মারা যায় আর সম্পত্তির ভাগ বন্টন। এখন তো মারা গেছে বাবা মানে স্বামী, তাই তো, এখন স্ত্রী। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ত্রীর ডান পাশে যে এখানে আছে প্লাস মাইনাস আছে জিরো, এখানে আমরা প্লাস মানে যদি একজন হয় প্লাস একটা ক্লিক করবো, এক চলে আসছে। অথবা আমরা এটার ভিতরে ক্লিক করলে না, ক্লিক করলে লেখাটা আসে না, আমরা প্লাস মাইনাস করে করতে হবে। দুইটাকে দুই দিব, অথবা যদি ভুলে বেশি হয়ে যায় তখন আবার যে মাইনাসে ক্লিক করব, যেখানে মাইনাস আছে তখন আবার কমে যাবে। একজন স্ত্রী, তখন পুত্র হচ্ছে 3 জন, তখন এই যে পুত্রের ঘর আছে, যে পুত্র বরাবর এখানে যে ঘর, এখানে প্লাসে ক্লিক করে 3 লিখবো, 3 লিখলাম। ধরেন এখানে কন্যা বা মেয়ে আছে, যে কন্যা, এখানে ধরেন কন্যা বা মেয়ে আছে 2 জন, প্লাসে ক্লিক করে 2 লিখে দিলাম। এখন ধরেন ওনার মারা গেছে, ওনার যদি আরো অংশীদার থাকে, যেমন ওনার এই পিতা মাতা থাকতে পারে, মানে দাদা দাদি, যেটা এটা অনেক সময় থাকে, থাকলে এই যে সিলেক্ট করে দিবেন যে এখানে যে ঘরগুলো আছে, এই যে পিতা, ওনার পিতা মানে ওনার যে পিতা যে মারা গেছে ওনার পিতা, মাতা মানে ওনার মাতা, তার মানে দাদি বা দাদা, এরকম যদি থাকে সিলেক্ট করে দিবেন, না থাকলে জিরো। জিরো করে দেওয়ার পরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছি ফলাফল, এই দেখেন ফলাফলের একটা ঘর আছে, ফলাফলের এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল হিসাবগুলো চলে আসছে। কিভাবে আসছে দেখেন, এখানে একটা রেশিও দেখাচ্ছে, এই যে
এটা আর জমি কতটুকু হবে বড় ছোট পরিমাণটা কিন্তু এখানে বুঝাইছে কালার দিয়ে দিয়ে। এই যেমন এই কালারটা আবার এইখানে বুঝিয়ে দিছে, যেমন এই যে কন্যা হচ্ছে মেজেন্টা কালার, তারপরে এই যে সবুজ কালার পুত্র, এই যে ৩ পুত্ররে যে ১টা ২টা ৩টা, এখানে কিন্তু এই যে ৩ পুত্রের ৩টা কালার দিয়ে দিছে। আবার এই যে স্ত্রী বা মা, এই যে স্ত্রী বা মার জন্য এই কালার দিয়ে দিছে। এখানে কিন্তু টোটাল জিনিসটা একদম ক্লিয়ার করে দিছে যে পরিমাণের দিক থেকে কে কতটুকু বেশি হবে, আর এখানে কালার দিয়ে দিছে বোঝার জন্য। আর এখন আমরা এখানে কিন্তু অংশ লেখা, এই যে আপনার সহস্র যে একরের হিসাবে এই হিসাব লেখা এখানে, আর শতাংশ হিসাবে এই যে এখানে লেখা। যেমন কন্যা যদি এই যে এখানে দেখি কত 2% 19 পয়েন্ট, এখানে দেখেন এই যে কন্যার এখানে যে 2 19, এটা এটা লিখে দিয়েছে, এটা কিন্তু জমির পরিমাণটা। আর যখন টাকা আমরা ওই যে 20,000 টাকা দিয়েছিলাম, 20,000 টাকা কে কতটুকু পাবে, এই যে দেখেন টাকা হাজার, এই যে হাজার হিসেবে মানে 6,250। তারপরে এখানে সরি 6,000, হ্যাঁ 50,000, হ্যাঁ 50,000 ছিল, 20,000 না, সরি 50,000 ছিল, এখানে 10,940। তারপরে এটাও 10,940 করে হচ্ছে ছেলেরা, আর মেয়ে পাবে এই যে 5,470 টাকা করে। এই যে মেয়ের, ছেলের এটা, এই যে মেয়ে, এই যে মেয়ে এভাবে, আর স্ত্রী পাবে 6,250। এভাবে টাকার হিসাবগুলো কিন্তু চলে আসছে, আর জমির পরিমাণটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। আর নিচে কিন্তু আরেকটা জিনিস ফলো করেন, এটা কোন হিসাবে আসছে, এখানে কিন্তু আইনগুলো লেখা আছে যে হিসাবের ধাপসমূহ। এই দেখেন প্রথমত স্ত্রী কিভাবে পাইলো, তারপরে যে কন্যা এবং পুত্র তারা কিভাবে পাইলো, দুইটা আইন এখানে কিন্তু আইনগুলোও লেখা আছে। এখান থেকে আপনারা ক্লিক করে আইনটাও দেখে নিতে পারবেন যে কোন হিসাবে পাইছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ত্রী ৮-এর ১ অংশ পাবে যখন সন্তান পুত্র সন্তান থাকে। কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে। পুত্র ও কন্যা ২:১ অনুপাতে অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকার হয়। মানে যে কোরআনের আমাদের সূরা নিসার যে আইন, সেটা মানে কন্যারা পাবে পুত্রের অর্ধেক সেই হিসাবে। এই হিসাবটা এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা কিন্তু এইভাবে নরমালি কয়েকটা ক্লিকের মাধ্যমে, কোনো হিসাব ছাড়া, ক্যালকুলেটর ছাড়া, এই উত্তরাধিকার অ্যাপসের মাধ্যমে কাজগুলো খুব সহজে করতে পারেন। এখানে কিন্তু আপনাদের মাথায় কোনো প্রেশার নেওয়া লাগবে না, কোনো প্রবলেম হবে না। কারণ আমরা যারা সার্ভে কাজ করি সবার ক্ষেত্রেও আপনার সবার ক্ষেত্রেই জমি জমার কাজ, হিসাবের কাজ। এখন যদি আমরা আগে হিসাব কিতাব করে মাথাটা আপনার অনেক বিগড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের সময় খুব কষ্ট হয় কাজ করতে। এজন্য আমরা যদি হিসাবগুলা খুব সহজে করতে পারি এখানে, তাহলে কিন্তু সুবিধা হয়। এখানে কিন্তু আপনারা তর্কা হিসেবেও পাবেন। যেমন মৃতপুত্র যদি দেন, এখানে দেখেন মৃতপুত্রের পুত্র, কন্যা, এগুলা যে অপশনগুলা সবগুলা চলে আসবে। এবার আপনারা যেই অপশনগুলো সিলেক্ট করবেন, তবে ফারায়েজের ক্ষেত্রে সঠিক নিয়ম হচ্ছে তথ্যগুলা সঠিক থাকতে হবে। যার ফারায়েজ করবেন, যারা থাকবে চিহ্নিত করবে লোকটা, তাদের আপনার তথ্যগুলা সঠিক থাকতে হবে, যে তার ছেলে মেয়ে কয়জন, ও কারা কারা বেঁচে আছে, ওয়ারিশ পাবে, তারা কে কে আছে, কে সম্পর্কের কি হয়, নাম কি, এই জিনিসগুলা তথ্যগুলা সঠিক প্রয়োজন, সঠিক লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক একটা হিসাব পেয়ে যাবেন। এখানে আপনারা যদি অপশনগুলো দেখেন, এই যে এখানে অনেক অপশন আছে, মানে টোটাল হিসাব তর্কা সহ যত মুসলিম ফারাজের হিসাব আছে সব এখানে আপনারা শুধু ইনপুট করবেন আর অটোমেটিক হিসাব চলে আসবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, অথবা আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।